হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেঞ্জিং মার্কেট কি এবং রেঞ্জিং মার্কেটের ফরমেশন। আমি এর আগে আগে একটু ধারণা দিয়েছিলাম রেঞ্জিং মার্কেটটা কি। আজকে রেঞ্জিং মার্কেটের ফরমেশন সম্পর্কে আমরা জানবো। অ্যাকচুয়ালি রেঞ্জিং মার্কেটের ফরমেশনটা কি এবং ঠিক রেঞ্জিং মার্কেটের কোথায় আমরা ট্রেড প্লেস করলে এটা খুব ভালো কাজ করবে। সো সেটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, সো আমি প্রথমে ড্র করার চেষ্টা করছি, ক্যান্ডেলস্টিক দিয়ে ড্র করে আজকে বুঝিয়ে দেব রেঞ্জিং মার্কেটের অ্যাকচুয়াল আমরা কোথায় ট্রেডটা নিতে পারি বা রেঞ্জিং মার্কেটের ফরমেশনটা কি। ওকে, ধরা যাক মার্কেট এখান থেকে স্টার্ট হয়ে গেছে, এখান থেকে বায়ার্স এন্ট্রি নিয়ে নিয়েছে এবং একটা সেলার্সের পরে যখন বায়ার্স এন্ট্রি নিবে মার্কেটে তখন আমরা এটাকে একটা সাপোর্ট বলবো। এটা সম্পর্কে অনেক অনেক আলোচনা হয়েছে প্রিভিয়াসলি। সো আমরা এটাকে এখন সাপোর্ট বলতে পারি। কেন সাপোর্ট বলবো? কেননা এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা মার্কেট ক্রিয়েট করেছে এখানে। সো আমরা এইটাকে সাপোর্ট বলবো এবং এই সাপোর্ট থেকে মার্কেট একটু আপে যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে একটু পরে মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে একটা ক্যান্ডেলস্টিক, আবার রিভার্স করে কিছুক্ষণ পরে আবার একটা ক্যান্ডেলস্টিক পরে আবার মার্কেট এভাবে আপে গেল। সো এখান থেকে আবার কিছুক্ষণ পরে মার্কেট এভাবে রিজেকশন দিয়ে এখান থেকে নিচে চলে আসলো এবং পুনরায় এখান থেকে আবার মার্কেট একটু উপরে চলে গিয়ে আবার এখান থেকে নিচে আসলো। সো প্রিভিয়াসলি আমরা একটা সাপোর্ট এখানে পেয়েছিলাম। সো আমরা এখানে যদি একটা লেভেল ড্র করে ফেলি, হরিজন্টাল লেভেল ড্র করে ফেলি, তাহলে মার্কেটে এটা আমাদের একটা প্রিভিয়াস সাপোর্ট, মানে পূর্বের একটা সাপোর্ট আমরা এখানে পেয়েছি অলরেডি, যেহেতু এখান থেকে মার্কেটটা অলরেডি একবার আপে চলে গিয়েছিল। সো আমাদের এটা একটা সাপোর্ট। মার্কেটটা আবার এখান থেকে ঠিক এভাবে নিচে এসে ঠিক এইভাবে এখানে ক্লোজ হয়ে গেছে। যদি এখানে ক্লোজ হয়ে যায় এবং যদি সেকেন্ড টাইম এখান থেকে আবার একটা বায়ার্স মার্কেটে এন্ট্রি নিয়ে মার্কেটে আপে নিয়ে যায় মার্কেটটাকে, তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের দুইটা পয়েন্ট এখানে পেয়ে গেছি। একটা সাপোর্ট, প্রথম সাপোর্ট এটা, এটা একটা ফার্স্ট পয়েন্ট, অ্যানাদার পয়েন্ট এইটা, আর একটা সাপোর্ট পয়েন্ট এটা। মার্কেটটা এখান থেকে আবার আপে নিয়ে যাচ্ছে এভাবে, আবার এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক এখান থেকে রিভার্স করতে পারে, রিভার্স করে মার্কেটটাকে আবার আপে নিয়ে যাচ্ছে এভাবে। সো আমরা এভাবে আপে নিয়ে যাচ্ছে। সো আমরা যদি এখানে খেয়াল করি, এইটাকে আমরা একটা রেজিস্ট্যান্স বলতে পারি, এটাকে রেজিস্ট্যান্স বলতে পারি, এটাকে রেজিস্ট্যান্স বলতে পারি। সো যেখান থেকে বায়ার্সের পরে সেলার্সরা এন্ট্রি নিবে সেই পয়েন্টটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি, কেননা এখান থেকে সেলার্স এন্ট্রি নিয়ে নিয়েছে এই বায়ার্সের পরে। সো আমরা এটা যেহেতু রেজিস্ট্যান্স লেভেল, এখানে আমরা আর একটা লেভেল রাখতে পারি, হরিজন্টাল লেভেল। ওকে, এবং এটা আমাদের একটু সাপোর্টটা আরো একটু বাড়াই দেই, এটা সাপোর্ট লেভেল। ওকে, সো আমরা এখানে কি রকম মার্কেটটা পেলাম? এখান থেকে মার্কেটটা আপে যাচ্ছে, আবার রিভার্স করছে, আবার আপে যাচ্ছে, এখান থেকে আবার নিচে আসতেছে, রিভার্স করতেছে, আবার এখানে এসে হিট করে মার্কেটটা আবার আপে যাচ্ছে, আবার এখানে রিভার্স করছে। তার মানে হচ্ছে এই এরিয়ার মধ্যে বায়ার্স এবং সেলার্স একটা রেঞ্জের ভিতর ঘোরাফেরা করছে। এই রেঞ্জটাকে কেউই ব্রেক করতে পারছে না। এটা ব্রেকআউটের চেষ্টা করছে, রিজেকশন দিয়েছে এখান থেকে, বাট এই এখান থেকে রিজেকশন পেয়ে মার্কেট আবার আপেই ক্লোজ হয়ে গেছে, এটাকে ব্রেক করতে পারে নাই, প্রিভিয়াস এই সাপোর্টটাকে ব্রেক করতে পারেনি। ওকে, সো মার্কেটটা আবার যদি এখান থেকে এই লেভেলে আসে এভাবে, এভাবে এসে এখান থেকে যদি, অথবা এখান থেকে আরো একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করতে পারে এভাবে, এভাবে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আরো একটা তৈরি করতে পারে। তৈরি করার পরে আবার এখান থেকে মার্কেট এখান থেকে আবার
এভাবে আপে যেতে পারে, এভাবে আপে যেতে পারে, গিয়ে এইখানে হিট করে সেকেন্ড টাইম আবার মার্কেটটা এখান থেকে রিজেকশন নিয়ে আবার রিভার্স করলো। সো যখন মার্কেটটা ঠিক এভাবে রিভার্স করতে থাকবে, এভাবে রিভার্স করতে থাকবে, তখন আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম, এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করলাম। সো আমরা একটা এরিয়া পেলাম এবং এই এরিয়ার ভিতরেই মার্কেট বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে, একবার রিভার্স করতেছে এখানে আবার, কিন্তু ফাইনালি আমাদের ফাইনাল ডেস্টিনেশন কিন্তু এই সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স। এখানে একবার দুবার রিভার্স করতেছে, এখানে একবার দুবার রিভার্স করতেছে, এটা কোনো ইটস নট এ বিগ ইস্যু, এখানে করতেই পারে, কিন্তু ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে এটা এবং এটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। সো আমরা যখন এই লেভেলটাকে আবার সাপোজ এখান থেকে মার্কেট একটা বা দুটো ক্যান্ডেলস্টিক বা আগের থেকেই রিভার্স করতে পারে, এখান থেকেই মার্কেট রিভার্স করতে পারে, রিভার্স করে আবার এখান থেকে আসতে পারে এভাবে, আবার এখান থেকে একটু আপে রিভার্স করতে পারে, দেন ফাইনালি মার্কেট এইখানে এসে ক্লোজ হয়ে যেতে পারে। সো আমরা যদি এইখানে দেখি যে এইভাবে মার্কেটটা রিভার্স করতেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে, তাহলে আমরা এই পয়েন্টগুলো শুধুমাত্র ইউজ করতে পারি আমাদের ট্রেডিং এর জন্য, ট্রেড প্লেস করার জন্য। দ্যাট মিন্স আমরা কি বুঝলাম, আমরা তো এই দিকে বুঝতে পারতেছি না যে কখন মার্কেট এখান থেকে রিভার্স করতেছে, কারণ এখানে রিভার্স করছে আবার এখানে রিভার্স করে ফেলছে, এখানে রিভার্স করে ফেলছে আবার এদিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মাঝখানে রিভার্স করতেছে। কিন্তু একটা জিনিস আমরা কনফার্ম যে এই রেজিস্ট্যান্স লেভেলগুলোতে যখন মার্কেট হিট করতেছে তখন এখানে মার্কেট রিভার্স করতেছে, এই সাপোর্টগুলোতে যখন হিট করতেছে রিভার্স করতেছে। সো আমরা এই লেভেলগুলোকে ট্রাস্ট করতে পারি। সো এই সাপোর্ট লেভেলগুলোতেই আমরা শুধুমাত্র ট্রেড নিতে পারি এবং এই রেজিস্ট্যান্স লেভেলগুলোতেই শুধুমাত্র আমরা ট্রেড নিতে পারি। সো এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট এবং এটা হচ্ছে রেঞ্জিং মার্কেটের পারফেক্ট ফরমেশন। এবং এই মার্কেটে দুইটা পার্টিকেই আমাদেরকে সমান শক্তিশালী মনে করতে হবে, কেননা কোনো পার্টি এই লেভেলকে আপার যে আপার রেজিস্ট্যান্স লেভেল আছে এইটাকে বায়ার্সরা ব্রেক করতে পারতেছে না, ব্যর্থ হচ্ছে, এবং লোয়ার যে লেভেল আছে এটাকেও ব্রেক করতে পারতেছে না, ব্যর্থ হচ্ছে। মাঝখানে অনেক রিভার্সাল হচ্ছে, রিভার্স করতেছে মার্কেট, কিন্তু ফাইনালি যখন এইখানে আসতেছে রিভার্স করতেইছে, দেন আমাদেরকে এই আপার লেভেলকে ট্রাস্ট করতে হবে এবং লোয়ার লেভেলকে ট্রাস্ট করতে হবে। দ্যাট মিন্স এই সাপোর্টকে ট্রাস্ট করবো এবং এই রেজিস্ট্যান্সকে ট্রাস্ট করবো, এবং আমরা শুধুমাত্র এই মাঝখানে ট্রেড না নিয়ে শুধুমাত্র রেঞ্জিং মার্কেটের সাপোর্টে ট্রেড নিব এবং রেজিস্ট্যান্সে ট্রেড নিব। আশা করি সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।